আসসালামু আলাইকুম। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হসাইন শিমুল, সাথে আছি স্প্যানিশ ক্লাস নিয়ে। Bienvenidos a la clase de español. Vamos a empezar. আজকে আমরা যা করব সেটা হচ্ছে শেষ অনুশীলনী, অর্থাৎ আমরা এর আগে 3টি ক্লাসে যা যা শিখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে, অর্থাৎ প্রেরিত পেরফেক্টো নিয়ে, এগুলো আমরা আরেকটা ড্রিলের মাধ্যমে আজকে শেষ করব। এবং আমাদের যে স্কিল আছে বিভিন্ন জীবনের, যেগুলো আমরা জানি বা বেসিক স্কিল থাকতে হয় মানুষকে, যেমন সাঁতার কাটা বা গাড়ি চালানো বা এই ব্যাপারগুলো, এগুলো কিভাবে আমরা সুন্দর মতো স্প্যানিশ ভাষায় বলবো সেটা আজকে প্র্যাকটিসের মাধ্যমে শেষ করব। চলুন দেখি, আমরা প্রথম আজকে যে স্লাইডটা দেখতে পাচ্ছি, লে এস্টোস tres anuncios de trabajo। এখানে হচ্ছে 3টা কাজের অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে, অর্থাৎ হচ্ছে যে আমাদের যেমন বোর্ডে থাকে, যে নোটিস বোর্ডে বিভিন্ন খবরের নিউজ থাকে বা রিকোয়ারমেন্ট থাকে, এখানেও এরকম 3টা আছে। ¿Cuál de estas tres profesiones creéis que puede hacer mejor cada una de estas personas? তো 3টা জবের একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে, 3টা জবের 3টা রিকোয়ারমেন্ট, আর 3জন মানুষের মানে ক্যাটাগরি দেওয়া আছে বা তাদের স্কিল গুলো দেওয়া আছে, আবিলিদাদেস যেগুলো আর কি। তা আমরা ম্যাচ করবো যে কার জন্য কোন জবটা বেশি ভালো হয়। চলুন আমরা একটু দেখি। প্রথম যেটা দেখছি আমরা, সে বুসকা, মানে লোক খুঁজছে আর কি, যেটাকে বলে যে উই আর লুকিং ফর। উই আর লুকিং ফর বলতে যেটা বোঝানো হয় স্প্যানিশে শুধু সে বুসকা বলেই হয়ে যাবে। তো সে বুসকা মাইত্রে এন উন রেস্টুরেন্টে দে লুহো এন প্যারিস, অর্থাৎ রেস্টুরেন্টে কাজ করবে এরকম একজন লোক খুঁজছে আর কি, তারা প্যারিস আর কি। যেটা আর কি 2 নাম্বার, সে বুসকা অক্সিলিয়ার দে রেসিডেন্সিয়া দে আনসিয়ানোস এন সেভিয়া। সেভিয়া অর্থাৎ সেভিয়া যে একটা জায়গা আছে বা শহর আছে স্পেনে, সেখানে হচ্ছে যে রেসিডেন্সিয়া দে আনসিয়ানোস, অর্থাৎ বয়স্ক যেগুলা মানুষজন আছে, অর্থাৎ যেটাকে বলে যে বৃদ্ধাশ্রম। তো এখানে কেউ যাতে সাহায্য করতে পারে তাদেরকে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য তারা লোক খুঁজছে। 3 নাম্বার যেটা, সে বুসকা আনিমাদোর দে হোটেল এন লাস ইসলাস কানারিয়াস, অর্থাৎ যে হোটেল আছে একটা লাস ইসলাস কানারিয়াস, কানারিয়া আইল্যান্ড যেটা, ওখানে হচ্ছে একটা হোটেলের জন্য লোক খুঁজছে যারা হচ্ছে সবকিছুকে খুব সহজে ফ্যাসিলিটেট করতে পারবে, অর্থাৎ সহজ করতে পারবে। আনিমাদোর বা প্রেজেন্টার যেটা, হোস্ট যেটাকে বলা হয় আর কি, বা রিসেপশনে যারা থাকে এই ধরনের মানুষ। চলুন দেখি আমরা একটু নিচের যে পার্সন গুলো, যে 3জন আছে আর কি, ফ্রান্সিসকো পেরেস, কারোলিনা সানচেস, আর্তুরো ওর্তেগা। তো এদের আমরা স্কিল গুলো দেখি যে কার জন্য কোন জবটা পারফেক্টলি ফিট করে বা বেস্ট ফিট করে। তো ফ্রান্সিসকো পেরেজের যে স্কিল গুলো দেওয়া আছে, সে বলছে এস্তুদিয়াদো পেরিওদিসমো, সে হচ্ছে পেরিয়ড মানে নিউজ পেপার বা জার্নালিজম পড়াশোনা করেছে। বিবিধ এন এস্তাদোস উনিদোস, ইউএসএ তে ছিল। আদাদো ক্লাসেস de español, সে হচ্ছে স্প্যানিশ ক্লাস মানে গ্রহণ করেছে বা স্প্যানিশ পড়েছে আর কি, পারে সে। es muy comunicativo, সে হচ্ছে প্রচুর পরিমাণে কমিউনিকেটিভ বা কমিউনিকেট স্কিল আছে, তার কমিউনিকেশন স্কিল খুব ভালো। সাবে কোচিনার, সে রান্নাবান্না করতে যাবে। এখন আমাদের 3টা জবের ভেতর যেটা আমাদের এইখানে আমরা যে ভালো কোয়ালিটি গুলো দেখছি ফ্রান্সিসকো পেরেসের, যে সে হচ্ছে জার্নালিজম পড়াশোনা করেছে, ইউএসএ তে ছিল, বাইরের দেশে তার একটা ভালো এক্সপেরিয়েন্স আছে, সে স্প্যানিশ কথা বলতে পারে এবং সে কমিউনিকেশন স্কিল তার খুব ভালো। তাই এই কয়েকটা জিনিস আমরা পয়েন্ট রাখলাম। রান্নাবান্নাও করতে পারে, এটাও জেনে থাকলাম। 2 নম্বর দেখে নিই, আমরা 3জনেরটা পড়ে নেবো, তারপরে আমরা বুঝতে পারবো যে কার জন্য কোন জবটা ভালো হবে। কারোলিনা সানচেস ha estudiado enología, অর্থাৎ এনোলজি নিয়ে পড়াশোনা করেছে আর কি। তারপরে হচ্ছে vivido en Suiza, অর্থাৎ সুইজারল্যান্ডে সে হচ্ছে থেকেছে বা বসবাস করেছে। sabe hablar francés e italiano, সে ফ্রেঞ্চ এবং ইটালিয়ান ভাষা পারে। es muy elegante, সে অনেক মানে এলিগ্যান্ট আর কি, মানে পার্সোনালিটি তার অনেক ভালো। es muy sociable, এবং সে হচ্ছে খুব সামাজিক। সামাজিক বলতে আসলে সমাজে সবার সাথে খুব সুন্দর চলে যায় আর কি, বা মিশতে পারে, মিশুক। আর্তুরো ওর্তেগা ha estudiado farmacia, সে ফার্মাসি নিয়ে পড়াশোনা করেছে। ha trabajado en una ONG en Mozambique, সে হচ্ছে মোজাম্বিক যে আফ্রিকান একটা দেশ, সে দেশে একটা এনজিওর জন্য কাজ করেছে। এনজিও কে বলা হয় ONG। es una persona tranquila, সে খুব একটা মানে কোয়াইট পারসন বা কাম পারসন। তবে দার মাসাহে, সে জানে কিভাবে মেসেজ দিতে হয় বা মাসাজ, মানে যেটাকে বলে যে স্পা বা মাসাজ, এটা সে করতে পারে। তবে রাবলার ফ্রান্সিস ইংলিশ, সে হচ্ছে ফ্রেঞ্চ এবং ইংলিশ বলতে পারে। মজার ব্যাপার হচ্ছে দেখেন যে আমাদের হচ্ছে সেবুস্কা মাইত্রে এন উন রেস্টুরেন্ট দে লুহো ইন প্যারিস, তো লাক্সারিয়াস একটা যে রেস্টুরেন্ট আছে সেখানে কাজ করতে হবে প্যারিসে। তো এটার জন্য আমাদের যে মানে কোয়ালিটি গুলো দরকার বা যে ব্যাপারগুলো দরকার সেটা কার ভিতরে আছে, আবার যেটা হচ্ছে বৃদ্ধাশ্রমে যারা কাজ করছে তা মানে অনেক হেল্পফুল, এরকম কার কোয়ালিটি আছে। যেমন কারোলিনা সানচেসের আছে যে মুই সোসাবলে বা এলিগান্তে, এটা একটা ভালো জিনিস। সেবুস্কা অ্যানিমাদো দে হোটেল দে ইসলাস কানাস, এটা হচ্ছে যে খুব বেশি কথাবার্তা বলতে পারে বা এরকম। তো আমরা যেটা দেখবো এখন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কোনটা মনে হচ্ছে আপনার। আমার যেটা মনে হচ্ছে পার্সোনালি, আমি বলছি যে এটাই যে ঠিক ভুল বা এরকম কিছু না, আমি জাস্ট রিজন গুলো বলবো, আপনাকে বলতে হবে যে ঠিক কোন কারণে এটা আপনার মনে হচ্ছে। তো অক্সিলিয়া দে রেসিডেন্সিয়া দে আনসিয়ানোস এন সেভিজা, যেটা যে মানুষজন সাহায্য করতে পারে বা খুব ভালো করতে পারে।
এটা আমি বলবো যে এটা হচ্ছে কারোলিনা সানচেস, বা তার সাথে এটা জিনিসটা খুব ভালো চাই যে সে হচ্ছে খুব হেল্পফুল বা মুই সোসাবলে, খুব সোশ্যাল, সোশ্যাল স্কিল ভালো, তো সে হচ্ছে মানুষজন, বৃদ্ধ মানুষজনদেরকে ভালো একটা সার্ভিস দিতে পারবে। 2 নম্বর, সরি 2 নম্বর গেল, এবার 3 নম্বরটা দেখি। সে বুসকা আনিমাদর দে হোটেল এন লাস, অর্থাৎ হোটেলের যে একটু প্রমোট করবে বা প্রমোশন কেন্দ্রিক যে কাজগুলো করবে এটা কে পারবে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে ফ্রান্সিসকো পেরেস পারবে, কারণ ও হচ্ছে খুব কমিউনিকেটিভ এবং তার মানে বাইরে থাকা যে এক্সপিরিয়েন্স আছে, সবথেকে বড় কথা তার কমিউনিকেশন স্কিলের জন্য তার হোটেলে চাকরি করা উচিত। 1 নম্বর যেটা, সে বুসকা মাইত্রে এন উন রেস্টুরেন্টে তে লুহো এন পারিস। তো এখানে হচ্ছে যে আমাদের যে বাকি থাকছে আর্তুরো ওর্তেগা, তো এই পার্সনটা মনে হয় যে আমার কাছে মনে হচ্ছে যে সে রেস্টুরেন্টে জব করতে পারবে। আবার অপোজিটও হতে পারে, যেমন সে ম্যাসাজ করতে পারে, তাহলে তার হচ্ছে বৃদ্ধাশ্রমে কাজ করা উচিত আর্তুরো ওর্তেগার, বা এভাবে কিন্তু অল্টারনেট করা যায়। এখানে কোনো ঠিক বা ভুল উত্তর নাই, আপনি চাইলে যে কোনোটা দিতে পারেন, তবে যেটা করতে হবে আপনাকে কজগুলো খুঁজে বের করতে হবে যে কোন কারণে তাকে এই জায়গাতে চাকরি দেওয়া উচিত, এটাই। পরের টেক্সটে আমরা যাই। ¿Qué cualidades son las más importantes para ti en estas personas? তো বলছে যে নিচে কিছু পার্সোনালিটির কথা বলা হচ্ছে, যে এই মানুষগুলোর ভিতর কোন কোয়ালিটি গুলো হচ্ছে আপনার কাছে সব থেকে ইম্পর্টেন্ট। যেমন উনা মাদ্রে তিene que ser, এখন উনা মাদ্রে মানে একজন মা কেমন হওয়া উচিত, মানে আপনি আপনার কাছে কি মনে হয় যে একজন মায়ের কেমন হওয়া উচিত। আমি যেটা অবশ্যই প্রথমেই বলবো যে উনা মাদ্রে tiene que ser cariñoso, অর্থাৎ হচ্ছে খুব মানে লাভিং হতে হবে, অর্থাৎ তার অ্যাফেকশন থাকতে হবে। cariñoso মানে হচ্ছে যে ভালোবাসা আছে এমন বা অ্যাফেকশন আছে এমন। tiene que ser responsable, অবশ্যই তাকে রেসপন্সিবল হতে হবে তার বাচ্চা কাচ্চা সম্পর্কে, বা tiene que ser una buena cocinera, তাকে খুব মানে ভালো রান্না জানতে হবে অবশ্যই। একজন মা যদি ভালো রান্না না পারে তাহলে দেখা যায় যে পরিবারের, বুঝতে পারছেন ব্যাপারগুলো, এটা যে করতেই হবে এমন কোনো নাই, মানে ব্যাপারটা এরকম না অব্লিগেটরি। এটা ভালো হয় মানে যদি ভালো রান্না করে, অনেক ক্ষেত্রে দেখা যায় পরিবারে যে বাবারাও রান্না করে, বা মায়েরা জব করলে দেখা যায় যে কাজের বুয়া থাকে বা মানুষ থাকে তারা রান্না বান্না করে। 2 নম্বরটা দেখি, un compañero sentimental tiene que ser, অর্থাৎ সেন্টিমেন্ট মানে একজন যে মানে কোম্পানি আর কি, বা যে ফ্রেন্ড থাকে তার কেমন হওয়া উচিত। তার রেসপন্সিবল হতে হবে, যেহেতু সেন্টিমেন্টাল, তাহলে তাকে যে জোক বা যে মানুষ যে হাসি ঠাট্টা করে এই ব্যাপারে তাকে অত সেন্সিটিভ হওয়া যাবে না, জিনিসগুলোকে ছাড় দিতে হবে। এই যে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, বা সবসময় গম্ভীর হয়ে থাকা যাবে না, চিল করতে হবে। এই যে আমরা যে মানে দেখি আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যে খুব সহজেই একটু প্যারা খেয়ে যায় আর কি, বন্ধু বান্ধব আছে, এরকম হওয়া যাবে না। তো এই যে কোয়ালিটি গুলো তার হতে হবে, তিনেকে সের বলেছে যে তার হতে হবে কি কি কোয়ালিটি, এগুলো আপনি একটা একটা করে উল্লেখ করবেন। আপনি চাইলে গুগল ট্রান্সলেটরের সাহায্য নিতে পারেন, যে আপনি যে কোয়ালিটির কথা বলছেন ওটা কিভাবে বলতে হবে স্প্যানিশে, তাহলে আপনি ইংলিশ থেকে বা বাংলা থেকে স্প্যানিশে ট্রান্সলেট করে নেবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বলে দিব, বা আমাদের টিম যে আছে তারা দেখবে যে সব ঠিকঠাক আছে কিনা। 3 যেটা, প্রফেসর তেনেকে সের, একজন প্রফেসরের কেমন হওয়া উচিত। অবশ্যই তাকে তার মানে স্টুডেন্ট বান্ধব বা ছাত্র বান্ধব হতে হবে। তারপরে তাকে তার ক্লাস লেকচার এগুলো যাতে ঠিকঠাক রেডি করতে পারে, এবং তার যাতে আলাদা এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি থাকে যেটা দেখে স্টুডেন্টরা তার ক্লাস করতে চাইবে। তো এই যে ব্যাপারগুলো আছে, এগুলো একটা টিচারের কোয়ালিটি অবশ্যই থাকা উচিত। আমি বলবো যে এটা আপনি আপনার মতো করে লিখে আমাদের জানান, যে আপনার কি মনে হয় যে একটা টিচারের কি কি কোয়ালিটি থাকা উচিত। 4 যেটা, কোন কোম্পানিরও দে বিয়াহে তেনে কে সেল, আপনি যখন ট্রাভেল করছেন তখন যে আপনার আপনার সাথে যে ট্রাভেল পার্টনার আছে তার কি কি কোয়ালিটি থাকা উচিত। যেমন এই যে বেশি সবকিছু নিয়ে কমপ্লেন করা যাবে না, এক্সাজারেট করা যাবে না কোনো কিছু নিয়ে, বা অতিরিক্ত টেনশন দেখানো যাবে না। এই কোয়ালিটি গুলা, অর্থাৎ তাকে খুব রেসপন্সিবল হতে হবে, সেন্সিটিভ হতে হবে, ফানি হতে হবে, সরি সেন্সিটিভ না, ফানি হতে হবে, নাহলে ট্যুরটা দেখা গেল বোরিং হয়ে যাচ্ছে। বা দেখা গেল যে একটু ওপেন মাইন্ডেড হতে হবে, যে সবকিছুর সাথে শেয়ার করতে পারছে বা খাপ খাওয়িয়ে নিতে পারছে, এই তো এই কোয়ালিটি। 5 হচ্ছে উন কোম্পানিয়েরও দে ট্রাবাহো তিene que ser, কাজের মানে আপনার যে কলিগ আর কি, কলিগের কেমন কোয়ালিটি থাকা চাই। আমি অবশ্যই বলবো রেসপন্সিবল হতে হবে, তার কাজের দায়ভার তার নিজের নিতে হবে, টিম প্লেয়ার হতে হবে, মানুষজনের সাথে কাজ করা জানতে হবে। একা একা কাজ করা আসলে কিন্তু অফিসে হয় না, কারণ আপনি যতই ভালো কাজ পারুন না কেন আপনাকে কিন্তু বাকি সবার সাথে শেয়ার করে নিতে হবে, দুঃখ কষ্ট, কাজের চাপ, ওয়ার্কলোড সবকিছু। 6 যেটা, উন হেফে তিene que ser, বসের কেমন হওয়া উচিত। বসের অবশ্যই আমাদের আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, তা বুঝতে হবে যে আমরা প্রচুর পরিমাণে কাজ করছি বা আমাদের একটা ওয়ার্কলোড আছে, বা তাকে দেখা গেল যে প্রমোট করতে হবে যে আপনার ভালো কাজ করুন, বা মোটিভেটেড হতে হবে আর কি, যে তার তার এমপ্লয়ি যারা আছে আর কি, এমপ্লয়ীদেরকে সে এমপ্লয়িকে তারা হচ্ছে যে সরি তার এমপ্লয়িকে সে মোটিভেট করবে বা তাদেরকে একটা ভালো বোনাস দিবে, বা এরকম কিছু একটা কোয়ালিটি থাকবে। পরে আমরা দেখি cómo es el carácter de estos animales, relaciona cada animal con los adjetivos que asocias con ellos। এখানে কিছু অ্যাডজেক্টিভ দেওয়া আছে এবং আমাদের নিচে কিছু ছবি দেখতে পাচ্ছি 10টা, বিভিন্ন অ্যানিমালের ছবি দেওয়া আছে, পশু পাখি প্রাণীর। তো কার সাথে কোন কোয়ালিটিটা যায় এটা আমাদের ম্যাচ করতে হবে। এল হর্রো এসকে, অর্থাৎ শিয়াল, হর্রো মানে হচ্ছে সরি হর্রো না, এল সর্রো, এল সর্রো মানে হচ্ছে শিয়াল।
খুব বুদ্ধিমান। আমরা দেখি অপশন আছে কি। Simpático, tranquilo, divertido, organizado, paciente, despistado, raro, aburrido, trabajador, inteligente, cariñoso, nervioso, antipático। তাহলে সরস যেটা যায় ইন্টেলিগেন্টে। লা অরমিগা এস, লা অরমিগা মানে পিঁপড়া, পিঁপড়া অনেক পরিশ্রমী হয়, তাহলে যেটা হবে লা অরমিগা এস ট্রাবাহাদোরা। যেহেতু লা অরমিগা আছে আপনাকে বলতে হবে ট্রাবাহাদোরা, অর্থাৎ সে অনেক পরিশ্রমী, কাজ করতে পারে। এল পেররো, পেররো কি মানে কুকুর কেমন হয় এটা বৈশিষ্ট্য আপনাকে দেখতে হবে। এল ডলফিন, ডলফিন কেমন হয় এই বৈশিষ্ট্যটা আপনাকে দেখতে হবে। এল গাতো, বিড়াল তো প্রচুর পরিমাণে ঘুমায় বা দেখা গেল যে অনেক মানুষজন তাকে ভালোবাসে, তাহলে যেটা হবে যে এল গাতো এস কারিনিওসো, অর্থাৎ তাকে দেখলেই ভালোবাসতে বা আদর করতে মন চায়। লা আবেহা এস, মৌমাছি কি করে। মৌমাছি দেখা যায় অনেক অর্গানিজাদো বা লা আবেহা এস মুই অর্গানিজাদা, অর্থাৎ সে হচ্ছে অনেক এটা অর্গানাইজড ওয়েতে জীবনযাপন করে। এল অসো পেরেজোসো এস, অর্থাৎ হচ্ছে যে মানে পান্ডাটা আছে, পান্ডাটা কেমন হবে, ট্রাঙ্কিলো আর কি, সে খুবই একটা কোয়াইট কাম জীবনযাপন পছন্দ করে। এল শিম্পান্সে এস, এই যে একটা বানর কেমন হতে পারে তার বৈশিষ্ট্য কি, দিবের্তিত, বা সে খুব ফানি হয় বা অনেক আমাদের মজার মজার কর্মকাণ্ড করে দেখায়। এল লোরো এস, যে পাখি যেটা আর কি, অর্থাৎ প্যারট, প্যারট কেমন হতে পারে। তারপরে এল আমেস্তের এস, হ্যামস্টার কি করতে পারে। তো আপনার যেটা মনে হয় যে কার সাথে কোন কোয়ালিটিতে যায়, সিম্পাতিকো নাকি ট্রাঙ্কিলো নাকি আবুরিদো। অনেকের কাছে মনে হতে পারে যে কুকুর আবুরিদো, আবার অনেকের কাছে মনে হতো যে পান্ডা আবুরিদো। আপনার যেটা মনে হয় আপনি এটা মানে ম্যাচ করবেন, ম্যাচ করে আমাদের একটা রিজন দেখাবেন যে কেন, অর্থাৎ এই কারণে আমি এটা এই প্রাণীটাকে এটা বলছি। আপনার কাছে মনে হতে পারে যে এই চর্র অর্থাৎ শিয়াল, যেটা শিয়াল হচ্ছে খুব মানে ইনডিফারেন্ট থাকে, যদিও থাকে না তারা, বা শিয়াল অনেক ফানি হয়, যদি মনে হয়, কিন্তু কেন মনে হয় আপনার সাথে যদি জীবনে এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে এটা অবশ্যই উল্লেখ করবেন। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আমাদের এই যে 5টা ক্লাস করলাম এবং 2টা আমাদের এক্সারসাইজ ছিল, এর মাধ্যমে আমরা কিন্তু আমাদের লাইফ স্কিল নিয়ে তারপরে প্রেরিত পেরফেক্ট নিয়ে কথা বলা শেষ করলাম। আর আমাদের একটা ক্লাস বাকি আছে। এই ক্লাস অর্থাৎ একটা চ্যাপ্টার এই কয়েকটা ক্লাসের মাধ্যমে আমরা যখন শেষ করে ফেলবো তখন কিন্তু আমরা এ অন, অর্থাৎ আমরা যে একটা ল্যাঙ্গুয়েজের এ অন লেভেলে আছি, একদম বেসিক লেভেলে, এটা কিন্তু আমরা শেষ করে ফেলবো। অর্থাৎ আমরা প্রায় শেষ প্রান্তে আছি এবং এটা সবকিছু শেষ করার পর আপনি কিন্তু খুব ফ্রি স্টাইলে মানুষজনের সাথে বেসিক কথাগুলো বলতে পারবেন, বা কনটেক্সট ধরে ধরে, যেমন আমরা আগে দেখেছি যে রান্না বান্নার ক্ষেত্রে কিভাবে কথা বলতে হবে, রেস্টুরেন্টে কোনো কিছু কিভাবে অর্ডার দিতে হবে, কোথাও ঘুরতে গেলে কি কি কথা বলতে হবে, শপিং মলে গেলে কিভাবে কথা বলতে হবে, এই সব কিছু কিন্তু আমরা একটা একটা করে শিখে ফেলেছি। তো আমি অবশ্যই বলবো যে আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং আরো বেশি স্প্যানিশ শিখতে আমাদের অবশ্যই উৎসাহিত করুন, যাতে আমরা আপনাদের জন্য ভালো ভালো ক্লাস নিয়ে আসতে পারি। ফেসবুক পেজ, গ্রুপ আছে আমাদের যেগুলো, সেগুলোতে আপনি অবশ্যই যোগাযোগ রাখবেন। ধন্যবাদ সবাইকে, মুচাস গ্রাসিয়াস। ধন্যবাদ সবাইকে, মুচাস গ্রাসিয়াস।